আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সমস্ত দুঃখ দুর্দশা অভাব পূরণ হবে। যে কোনো অভাব, যে কোনো দুঃখ, যে কোনো দুর্দশা এই আমলের উসিলা করে আল্লাহ ভালো করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি কোনো অভাবে পতিত হন, কোনো কষ্টের ভিতরে থাকেন, এই আমলটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াহাবু নামের অসংখ্য আমল রয়েছে। এর আগেও আমি অনেক আমল দিয়েছি এই নামের। প্রতিটা আমলই কার্যকারী, এক একটা আমলের এক একটা নিয়ম। ওই নিয়ম অনুযায়ী যদি করতে পারেন, এই আমলের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন, আপনার মনোবাসনা, আপনার আশা, আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের আমলটি কীভাবে করবেন? যাদের কষ্ট আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, অভাব আছে, আল্লাহকে বলবেন আমল করে, ইনশাআল্লাহ আল্লাহ দুঃখ দুর্দশা কষ্ট দূর করে দিবে। একদম পরীক্ষিত আমল। আল্লাহর নাম নিয়ে ডাকলে আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দেন। অসংখ্য আমল দিয়েছি এরকম, এবং প্রত্যেকটা আমলের কার্যকরী রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। ইয়া ওয়াহাবু নামের অর্থ হচ্ছে হে মহান দানশীল। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে দিবে না, এরকম হতে পারে না। আল্লাহর তো কোনো কিছুর অভাব নেই। আপনার দুঃখ দুর্দশা কষ্ট আল্লাহ অবশ্যই জানেন, কিন্তু আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, জানাবেন, ওইটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম হচ্ছে প্রতিদিন ফজরের পরে 7 বার দুরূদ শরীফ পাঠ করে উক্ত নামটি খুব ধ্যান খেয়ালে সে 1000 বার পাঠ করবেন। এভাবে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু খুব ধ্যান খেয়ালে সেই 1000 বার করে পাঠ করবেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে। আমলের শুরুতে এবং শেষে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমল শেষ করে মোনাজাতের মতো হাতকে একত্রিত করে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমার উক্ত অভাব, উক্ত দুঃখ দুর্দশা, আপনার যেটা আছেন, আপনার যে সমস্যার ভিতরে আছেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন, ফরিয়াদ করবেন, এবং বলবেন যে আল্লাহ এই নামের ওসিলা করে আমার এই দুঃখ, আমার এই কষ্ট, আমার এই দুর্দশা আল্লাহ তুমি দূর করে দাও। হ্যাঁ, যে সমস্যাগুলো আছে সমস্যাটা আপনি স্মরণ করবেন, ওইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আমলটি অবশ্যই পাক পবিত্র অবস্থায় করবেন, এবং গায়ে সুগন্ধি মেখে নিলে সাদা কাপড় পরিধান করা অবস্থায় করতে পারলে বেশি ফায়দা আসবে। এছাড়া এমনিতে আমল করলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত পরীক্ষিত আমলটি। যাদের অনেক অভাব রয়েছে, দুঃখ দুর্দশা রয়েছে, আপনার আমলটি কন্টিনিউ করবেন, বাদ দিবেন না। 7 দিন, 11 দিন, 21 দিনের থেকে 41 দিন পর্যন্ত করবেন। যত বেশি করবেন তত বেশি ফায়দা, বেশি ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আমলটি যারা করতে চান, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমল বেশি পরিমাণে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা যোগাযোগ করবেন।